এগেন ট্রফি দেখবো মেসির হাতে। অসাধারণ অভিজ্ঞতা হবে ভাই। বিশ্বকাপ 2026 দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল। 32টা দল থেকে এখন বাকি মাত্র 4টি, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এবার তো ফিফা অনেক খুশি। না না, আর্জেন্টিনার জন্য না, কারণ র্যাঙ্কিংয়ের 1 থেকে 4টা দলই এবার সেমিফাইনালে। তাই এই বিশ্বকাপের আগে যদি কাউকে জিজ্ঞেস করা হতো কোন 4টা দল সেমি খেলবে, তাহলে আই গেস একটা গাধাও বলে দিতে পারতো এই 4টা দলই সেমি খেলবে, আর আপনিও এটাই বলতেন যদি এই টিমগুলার আগের খেলাগুলা ফলো করে থাকেন। এবার আসেন এই 4টা দলের ব্যাপারে বলি। ফ্রান্সকে দেখলে মনে হচ্ছে তারা পুরো টুর্নামেন্টে সবচেয়ে ব্যালেন্স দল। ডিফেন্সে খুব কম ভুল, মিডফিল্ডে নিয়ন্ত্রণ, আর সুযোগ পাইলে গোল। বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা তাদের বড় শক্তি, আর এটাকে এমবাপ্পে দেমবেলেদের করা ফিনিশিং। কজ কাউন্টার এটাকে তো এমবাপ্পে একটা বিস। বড় ম্যাচে কেমনে জিততে হয় সেটা এমবাপ্পে আর তারা খুব ভালো করেই জানে। বিশেষ করে 18, 22 আর এবারের বিশ্বকাপে তো দেখতেছেন এই ফ্রান্সকে। আর আবারও দেখবেন 2030 বিশ্বকাপে এরাই নাম্বার ওয়ান। জিতেও যাইতে পারে যদি মেসি না থাকে। এবার যদি স্পেনের কথা বলি, স্পেন খেলতেছে তাদের চিরচেনা পজেশন ফুটবল। বল নিজের কাছে রাইখা প্রতিপক্ষকে ক্লান্ত করে দিতেছে। তবে তাদের সামনে যদি শক্তিশালী কাউন্টার অ্যাটাকের দল আসে যেমন ফ্রান্স, তখন সেইটাই হইতে পারে তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। তাদের খেলা দেখতে যতটা সুন্দর ততটাই কার্যকর। তবে নক আউটে একটা ছোট ভুলও ম্যাচের ভাগ্য বদলাই দিতে পারে। আর আর্জেন্টিনার গল্পটা একটু আলাদা। এই দলটা শুধু ফুটবল খেলতেছে না, আমগো যারা আর্জেন্টাইন ফ্যান তাদের বিচি কান্ধে উঠাই দিতেছে। জানটা বাইর কইরা এরপরে স্বস্তি দেয়। তবে মেসি ইজ ইনসেন দেন প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ। এই বইটার শক্তি, প্ল্যান আর এক্সিকিউশন দিন দিন ধারালো হইতেছে। আর একা গত আর এইবারের বিশ্বকাপে দুইটাতেই টাইন আনছে আর্জেন্টিনারে। আর সুখের খবর হইতেছে মাই সুইট বয় আলভারেস আর লাউতারো দুইজনেই গোলে ফিরছে। এবার যদি পুরা আর্জেন্টিনা টিমের কথা বলি, চাপের মুখে তারা আরো অনেক বেশি শক্ত হয়ে ওঠে আর অপোনেন্ট টিমকে পুরা পাগল বানায় ফেলে। যেটা আমরা শুরুর ম্যাচ থেকেই দেখে আসতেছি। মাঠে আত্মবিশ্বাস, একতা আর জয়ের ক্ষুধা, এই তিনটা জিনিস আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। ভাই, আমি এই লেভেলের একতা অন্য কোনো টিমে দেখি নাই। আর্জেন্টিনাকে এই একতায় জিতাবে আর অ্যামেজিং মেসি তো আছেই। আর ইংল্যান্ড, অনেক বছর পর এমন পরিণত ইংল্যান্ডকে দেখা যাচ্ছে। তারা এখন আর শুধু সম্ভাবনার দল না, তারাও শিরোপার দাবিদার। কে জানে তারা কখন কারে হারাই দেয়, কারণ ওই লেভেলের পারফরমেন্স তাদের মধ্যে আছে। গতি, শক্তি আর ট্যাকটিক্যাল ডিসিপ্লিন সব কিছুই আছে তাদের খেলায়। কেইন বেলিংহামরা ভালোই খেলতেছে, আর কেইন তো দেখলাম জানডা দিয়ে খেলতেছে এবার ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার জন্য। দেখা যাক কতটুক পারে আর্জেন্টিনারে নিতে। আর ইংল্যান্ডের কোচ তো বলছেই মেসিরে ঘুম পাড়াবে। সো যদি মেসিরে ঘুম পাড়াইতে পারে তাইলে যদি সুযোগ হয়, আর নাইলে শেষ। এখন সামনে দুইটা মহারণ, ফ্রান্স বনাম স্পেন। এইটা হবে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। এইটা হবে কৌশল বনাম কৌশলের যুদ্ধ। আর আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, এইটা হবে আবেগ, ইতিহাস আর জয়ের ক্ষুধার লড়াই। এই দুই ম্যাচের ছোট্ট একটা মুহূর্তই হয়তো ঠিক করে দিবে কে হবে চ্যাম্পিয়ন। এগেইন মেসি, অর এমবাপ্পে, অর দি ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল, নাকি কেইন। যদি আমাকে জিজ্ঞেস করেন কারা আগায়া, তাহলে কাগজে কলমে হয়তো ফ্রান্স ও আর্জেন্টিনা আগায়া, কিন্তু এইরকম স্টেজে ফেভারিট বলতে কেউ থাকে না। কারণ একটা গোল, একটা ভুল কিংবা একটা অসাধারণ মুহূর্ত ম্যাচের চিত্রটাই বদলাই দিতে পারে। একটা বিষয় নিশ্চিত, এই বিশ্বকাপ আমাদের দারুণ সব ম্যাচ, নাটক, অসাধারণ অভিজ্ঞতা আরো কত কিছু দিছে। বিশেষ করে বাংলাদেশে তো উন্মাদনার শেষই নেই। তবে হ্যাঁ, অ্যাজ এ ফুটবল ফ্যান্স মনে হইতেছে কিরে বিশ্বকাপ শেষ হয়ে যাবে, মানে মজাই তো শেষ হইলো না, মজাই তো ঠিক মতো পাইলাম না, এত তাড়াতাড়ি বিশ্বকাপ শেষ হয়ে যাবে। আসলে যারা ফুটবল ফ্যান, যারা ফুটবল দেখে পছন্দ করে, এটা ছেলেদের একটা ইমোশন, মানে এটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেমনে। আমার কাছে মনে হইতেছে আরো 1 মাস যদি থাকতো, ইভেন 7টা না 8টা করে ম্যাচ, এই ম্যাচ যদি ডাবল হইতো তাইলে মনে হয় আরামসে মজা করে দেখতে পারতাম, তাহলে আরো মজা হইতো। কিন্তু তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কেন ভাই, কেন? এখন শুধু অপেক্ষা শেষ পর্যন্ত আসলে কে জিতে, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড। তবে আমি চাই, আই হোপ, উই হোপ, এগেন ট্রফি দেখবো মেসির হাতে। অসাধারণ অভিজ্ঞতা হবে ভাই। আর চাই না অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান এইবার যদি মেসি জিতা যায়, এবার যদি আর্জেন্টিনা জিতা যায়, ঠিক আছে, আর লাগবো না। মানে ফুটবলের যে সুখ,
আমাদের ছেলেদের অ্যাজ এন আর্জেন্টিন ফ্যান। আমরা আর কখনো ফুটবলে যদি নাও দেখি আর্জেন্টিনাকে জিততে, তাও কোনো সমস্যা নেই। যদিও এবার হারলেও সমস্যা নাই, কিন্তু যদি এবার জেতা যায়, যদি সেমিফাইনালে তো চলে আসছে, যদি আমরা জেতা যাই, তাহলে আর কিচ্ছু লাগবে না ফুটবল থেকে। মেসি এর পরে খেলুক না খেলুক, আর কোনো কিছু জিতুক না জিতুক, এটার কোনো ম্যাটারই করবে না ভাই। এর চাইতে সুখ আর হবে না। সুতরাং আপাতত বিদায়।